আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি রেসিপি। আমরা সবাই কিন্তু অনুষ্ঠান বাড়ির বিফ বিরিয়ানি অথবা রেস্টুরেন্টের বিফ বিরিয়ানি খুবই পছন্দ করি। তো এভাবে করে যদি বিফ বিরিয়ানি রান্না করে নেন সেক্ষেত্রে কিন্তু রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির চাইতেও বেশি টেস্টি হবে। তো এই জন্য প্রথমে এখানে ধুয়ে পরিষ্কার করে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি বড় পিস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট পিসও করতে পারেন। তো চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব। এই তো এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মশলা কষানোর জন্য এর মধ্যে কিছুটা আমি পানি দিয়ে দেব। তো এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা ও 3 টেবিল চামচ পরিমাণ প্যাকেটের বিরিয়ানি মশলা। এখন এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমরা সেই গরুর মাংসটা দিয়ে দেব। তো গরুর মাংসটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে ফেটিয়ে এখন এই মাংসের মধ্যে আমি এই টক দইটাকে দিয়ে দেব আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। এখন এই সব কিছুর সাথে আমি এই বিফটাকে ভালোভাবে কষিয়ে নেব আর একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ এটা আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন এই বিরিয়ানিটা খেতে কিন্তু ততই বেশি টেস্টি হবে। তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরেই দেখবেন এর থেকে প্রচুর পরিমাণের পানি বের হবে আর এই পানিটা দিয়ে কিন্তু আমার এই গরুর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে আপনারা একটু আপনাদেরটা চেক করে দেখবেন, যদি মনে করেন পানির প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে গরম পানি এখানে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে। এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। বিফ বিরিয়ানি হোক যে কোনো বিরিয়ানির ক্ষেত্রে আপনার গোশটা যতটা ভালোভাবে সিদ্ধ হবে এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো আমাদের বিফটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন প্রথমে আমি এখান থেকে শুধু এই বিফটাকে আলাদা একটা বাটিতে তুলে নেব আর যে ঝোলটা রয়েছে সেটা আমি পরে পোলাওতে ব্যবহার করব। এখানে আমি প্রায় 1 কেজির মতো পোলাও চাল নিয়ে নিয়েছি আর চালটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি বিরিয়ানির পোলাওটা রাইস কুকারে করব, এজন্য রাইস কুকারের মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছি, পরে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ও কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা কিছুটা ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি জিরা। তো এটাকে একটু সামান্য ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমরা ধুয়ে রাখা সেই চালটা দিয়ে দেব। এখন চালটাকেও কিন্তু আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এই চালটা আপনি যতটা ভালোভাবে ভেজে নেবেন পোলাওটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তবে আপনারা যারা রাইস কুকারে পোলাওটা করতে পারেন না তারা কিন্তু আলাদা চুলায়ও করে নিতে পারেন। তো চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা সেই মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমরা রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর রাইস কুকারে পোলাও তৈরি করতে গেলে কিন্তু পরিমাণের চাইতে একটু কম পানি ব্যবহার করতে হয়। দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আর রাইস কুকারে রান্না করলে কিন্তু কম সময়ে ঝটপট রান্না করে নেওয়া যায়। আর কিছুক্ষণ পরে 2-1 বার ঢাকনাটা তুলে হালকা হাতে এটাকে নেড়ে দিচ্ছি। রাইসটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিতে হবে আর ইলেকট্রিক লাইনটা বন্ধ করে দিতে হবে। তো 5 মিনিট পরে কিন্তু আমাদের পোলাওটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা পোলাও আমি তুলে নিচ্ছি। অর্ধেক পোলাওটা তুলে নেওয়ার পরে এর মধ্যে সে রান্না করা বিফটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দেব। এরপরে যে পোলাওটা আমরা তুলে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দেব। এর উপরে দিয়ে দেওয়ার পরে আবার আমরা এখানে কিছু বেরেস্তা দিয়ে দেব। তো বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমি আরও 5 মিনিট ঢেকে এইভাবে করে রেখে দেব। তো 5 মিনিট পরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের বিফ বিরিয়ানি। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে ঝটপট এই বিফ বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে করে তৈরি করলে কিন্তু এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো আশা করছি তোমরাও খুব সহজভাবে এইভাবে বিফ বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবে। তো বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি কিছু রোস্টও তৈরি করেছিলাম। তো সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।